যদি আমি তোমাদের ডিএলএড পার্ট ওয়ান 2026 যারা এক্সাম দেবে ডিএলএড পার্ট ওয়ান অর্থাৎ যারা 25-27 ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের বাংলার প্রথম যে পাঁচটা ইউনিট ছিল তার 2 মার্ক 7 মার্ক 16 মার্কের যাবতীয় প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছে। তার প্লে লিস্টে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 6 নম্বর যে ইউনিট রয়েছে সেই 6 নম্বর ইউনিট থেকে শুরু করে 10 নম্বর ইউনিট, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট অনুযায়ী বাংলা সাজেশন কমপ্লিট করে দেবো। 6 নম্বর ইউনিট যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা ও পাঠ বিকাশের প্রণয়ন। এখান থেকে 2 নম্বর যে প্রশ্নগুলো তোমাদের করতেই হবে, একটা হচ্ছে অনুশিক্ষা কাকে বলা হয়, অনুশিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখন, অনুশিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো, অনুশিক্ষার দক্ষতাগুলি কি কি, পাঠ পরিকল্পনা কাকে বলা হয়, দুটি প্রয়োজনীয়তা বা সুবিধা লেখন, অনুশিক্ষক এবং প্রাপ্ত শিক্ষার মধ্যে 4টি পার্থক্য লেখন, শিক্ষা উপকরণের যে কোনো 4টি বৈশিষ্ট্য, শিক্ষা উপকরণের 4টি গুরুত্ব, প্রয়োজনীয়তা, উপযোগিতা লিখুন। শিক্ষা উপকরণে কয় ভাগে ভাগ করা এবং কি কি, প্রত্যেকটা ভাগের দুটি করে উদাহরণ দিতে বলেছে, ঠিক আছে। এখান থেকে তোমাদের 16 নম্বরের যে প্রশ্নটা পড়তে পারে সেটা হচ্ছে একটা মাইক্রো লেসন প্ল্যান, একটা ম্যাক্রো লেসন প্ল্যান, ক্লাস 3 থেকে 8 এর মধ্যে কিন্তু একটা এখান থেকে পড়বে, ঠিক আছে, এই যে ইউনিটটা রয়েছে। তারপরে 7 নম্বর যে ইউনিট তোমাদের রয়েছে সেটা হচ্ছে ব্যাকরণ শিখন। এই ব্যাকরণ শিখন থেকে তোমাদের 2 মার্কের যে প্রশ্নগুলো করতেই হবে সেটা হলো ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি এবং বিশ্লেষণ পদ্ধতি কাকে বলা হয়, দুটি করে সুবিধা অসুবিধা লেখা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যাকরণ পাঠের দুটি এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে তার কমপ্লিট অ্যান্সার সহ যদি পিডিএফ ফাইল বা বইটা আমার কাছ থেকে তোমরা কিনতে চাও, তাহলে অবশ্যই যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে তুমি প্রত্যেকটা প্রশ্নের 3D অ্যানিমেশন এবং এইভাবে ছবি সহ কিন্তু তোমরা উত্তর সহ পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে। এটা খুব সুন্দর করে কাস্টমাইজ করা রয়েছে, যা পড়ার ক্ষেত্রে তোমাকে অনেকটাই সাহায্য করবে। এবং কি, যদি তোমরা এই বইটা ক্রয় করো, এই বইটা যদি তোমরা ক্রয় করো 2016 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে আসা প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের থেকে প্রশ্ন হওয়া প্রত্যেকটা প্রশ্নপত্র গত 9 বছরের ফ্রিতে তোমাদের দিয়ে দেবো। তার জন্য কাজেই তোমরা বেশি না দেরি করে অবশ্যই অবশ্যই করে আমাদের এই বইটা বা পিডিএফ ফাইলটা তোমরা ক্রয় করে নাও, যেখানে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার সহ খুব সুন্দর করে উপযুক্ত ছবি সহ বোঝানো হয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো যত দ্রুত পারো পিডিএফ ফাইলটা কালেক্ট করো, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, খুবই সামান্য মূল্যে কিন্তু পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে। তো বেশি না দেরি করে আজই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা লেখো। আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি কাকে বলে উদাহরণ দাও। আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতির মধ্যে 4টি পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এই ইউনিট থেকে তোমাদের 7 নম্বর এবং 16 নম্বরে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা লেখো। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যাগুলি লেখো। আরোহী অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য আর সুবিধা অসুবিধাগুলি লিখতে বলেছে। ব্যাকরণ শিক্ষাদানের যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো এবং যে কোনো একটির পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর 8 নম্বর যে তোমাদের এই চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে শিখন। এখান থেকে তোমাদের 2 মার্কে শুধু প্রশ্ন করবে, 16 নম্বর 7 নম্বর সাধারণত আসে না। পদ্য রচনা এবং অনুচ্ছেদ রচনার দুটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা লেখন। সৃজনাত্মক শিখনকে অভ্যাস করার প্রয়োজনীয়তা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। তারপর এখানে 9 নম্বর যে ইউনিট রয়েছে সেটা কিন্তু আমাদের করার দরকার নেই, এখান থেকে সাধারণত গত বছর দেখেছি কোনো প্রশ্নই আসেনি, তাই সরাসরি 10 নম্বর যে চ্যাপ্টারটা হচ্ছে সর্বশেষ ইউনিট বাংলা সেটা হচ্ছে মূল্যায়ন। এখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো করবে, মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের দুটি বৈশিষ্ট্য, মূল্যায়নের দুটি প্রকৃত উদ্দেশ্য উল্লেখ করো, নিরবিচ্ছিন্ন এবং সর্বাধিক মূল্যায়ন কাকে বলে, দুটি প্রয়োজনীয়তা, গঠনমূলক মূল্যায়ন কাকে বলা হয়, দুটি সুবিধা বৈশিষ্ট্য লেখো। চূড়ান্ত মূল্যায়ন কাকে বলা হয়, দুটি সুবিধা বৈশিষ্ট্য লিখতে বলেছে। সামগ্রিক মূল্যায়ন কাকে বলা হয়, পারদর্শিতা অবীক্ষণ কাকে বলা হয়, দুটি উদ্দেশ্য প্রয়োজনীয়তা, পারদর্শিতা অবীক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখুন। অভ্যন্তরীণ মূল্যায়ন এবং বহির্মূল্যায়ন কাকে বলা হয় থাকে, অভ্যন্তরীণ মূল্যায়নের এবং বহির্মূল্যায়নের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এখান থেকে 7 নম্বর 16 নম্বরের জন্য একটা প্রশ্ন রেডি করে যাবে, আশা করি এটা আসবে। পাঠ্যক্রমের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং উদ্দেশ্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে এই প্রশ্নটা করে যাবে। তো বাংলার কিন্তু তোমাদের ইউনিট অনুযায়ী সাজেশন কমপ্লিট। নেক্সট আমি তোমাদের ইভিএস এর সাজেশন আনবো। তো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।